নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের এটা বেশ ভালো লাগবে। তো আজকে আমি আটা দিয়ে আর সামান্য কয়েকটা সবজি দিয়ে বানিয়ে দিচ্ছি ভীষণই সুস্বাদু একটা টিফিন রেসিপি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তো দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। আর এই মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পরিমাণে নিয়ে নিচ্ছি আটা। এবার আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিচ্ছি 1 চিমটে পরিমাণে হলুদের গুঁড়ো কালারের জন্যে। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জোয়ান, খুবই সামান্য পরিমাণে জোয়ান, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। যেহেতু আটার পরিমাণটা কম, তো সেই পরিমাণ অনুযায়ী আমি জিরে আর জোয়ানটা দিলাম। জিরে আর জোয়ান দিলে কিন্তু হজমে বেশ সাহায্য করবে। আর এখন বেশ ভালোভাবে আমি এই মশলাগুলো দিয়ে আটাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন বা আটা ময়দা দুটো মিশিয়ে নিতে পারেন। এখন দেখুন আমি বেশ হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, যেভাবে আমরা রুটি পরোটা খাই সেই রকম করে আটাটা মেখে নিতে হবে। আর নরম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না, আবার খুব একটা নরম হবে না, নর্মালি যেভাবে রুটি পরোটা ডো হয় সেই রকম করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটি এখানে ডোটা আমার রেডি হয়ে গেল। আর এখন আমি ঢাকনা চাপা দিয়ে এই ডোটাকে রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, ততক্ষণে একটা স্টাফিং তৈরি করে নিচ্ছি। তো তার জন্য এখানে নিয়েছি গাজর আর নিয়েছি আলু গাজর আমি গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর আছে কাঁচা লঙ্কা কুচি। এরপরে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। বেশি পরিমাণে পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু এই স্টাফিংটা খেতে ভীষণই সুস্বাদু লাগে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচি দিয়ে এখন বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তো বন্ধুরা, পেঁয়াজটাকে এখানে হালকা করে প্রথমে ভেজে নেব। আর আমি এখানে পেঁয়াজ দিচ্ছি, যদি আপনারা পেঁয়াজ দিতে না চান তাহলে পেঁয়াজ নাও দিতে পারেন। তো দেখুন এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে দেখুন আমি অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। তো এখানে আমি 3টে কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছি। আর এই কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। তো এরপরে আলু দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি গাজর। তো গাজরটা এখানে আমি অর্ধেকটা পরিমাণে দিলাম, বেশি দিলাম না। তো এখন আমি এই আলু, গাজর আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। তো বন্ধুরা দেখুন, এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিয়েও এই স্টাফিংটি তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো এখন বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন জিরের গুঁড়ো। বেশি আমি মশলা দেবো না। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমচুর পাউডার। তো আমচুর পাউডারটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়, মুখরোচক লাগে। তো এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে চান লঙ্কার গুঁড়ো এমনকি চিলি ফ্লেক্সও দিতে পারেন, তবে আমি আজকে শুধু কাঁচা লঙ্কা দিয়ে এই টিফিনটা বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর এই স্টাফিংটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু আলু আর গাজরটা আমার গ্রেট করা আছে, তার জন্য এটা সময় লাগবে না। তো এখন বেশ ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব। এতে করে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো দেখুন আবারও আমি ঢাকনাটা খুলে এখন আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো এরপরে দেখুন বন্ধুরা, আমি একটু চেক করে নিচ্ছি আলু গাজরটা সেদ্ধ হয়েছে নাকি। মোটামুটি বেশ ভালোভাবেই কিন্তু এখানে আলু গাজর সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আপনারা তো জানেন আমি বেশিরভাগ সময় বিলেতি ধনেপাতা কুচি দিয়ে রান্না করি। তো শীতকালীন ধনেপাতাটা খুব একটা পাওয়া যায় না, তার জন্য আমি এই ধনেপাতা দিয়ে রান্না করি। তো এখন ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে এই সবজিগুলোর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। তো ধনেপাতা কুচি দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এখানে রান্না করে নেব।
তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কালার চেঞ্জ হয়ে গেছে আর পরিমাণেও অনেকটা কমে গেছে। তো এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন আমি একটা প্লেটে এই সবজি স্টাফিংটা নামিয়ে নিয়েছি। এরপরে আমি যে আটাটা মেখে রেখেছিলাম, আবারও ঢাকনাটা খুলে আমি এইভাবে আটাটা আবারও এইভাবে মেখে নিচ্ছি। এতে করে কিন্তু খুবই নরম হবে আর এই টিফিনটি কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এরপরে আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে এইভাবে লেচিগুলো সবগুলো কেটে নেব। রুটি পরোটার লেচি যেভাবে হয় তার থেকে একটু ছোট করেই কেটে নিচ্ছি। আর এখন আমি এইভাবে হাত দিয়ে গোল গোল করে বেশ সুন্দরভাবে একটা শেপ নিয়ে নিচ্ছি। তো এইরকম প্রথমে আমি চ্যাপটা করে নিচ্ছি। এইরকম চ্যাপটা করে নিলে কিন্তু বেলতে খুবই সুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি বেলে নেব। একটা করে প্রথমে আমি বেলে নিচ্ছি। তার জন্য একটু আটা নিয়েছি আর আটা দিয়ে আমি গোল শেপে এইভাবে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে এটা না বেলেও হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে এখানে কিন্তু স্টাফিংটা দিতে পারেন। তবে একটু বেলে এটা বানালে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে এই রকম সাইজ করে একটু বেলে নিয়েছি। আর দেখুন, এটা কিন্তু খুব একটা পাতলাও না আর খুব একটা মোটাও না, নর্মালি রুটির মতো করে আমি বেলে নিলাম। আর এখন আমি সবজির স্টাফিংটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম। আর এখন আমি এটা ভাঁজ করে নেব। তো বন্ধুরা, হাত দিয়ে আমি স্টাফিংটাকে সমান করে দিচ্ছি। তো দেখুন এইভাবে ভাঁজ করে করে কিন্তু আমি এটা বানিয়ে নেব। এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু আপনারা সবাই আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি। আর আপনারা চাইলে স্টাফিংটা দিয়েও বেলেও নিতে পারেন। তো একটা আমার রেডি হয়ে গেল। এরপরে আপনাদের বোঝানোর সুবিধার্থে আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। যে কেউ কিন্তু একবার দেখার পরে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এটা কিন্তু খাওয়ার জন্যে কোনো রকমের আলাদা করে তরকারির প্রয়োজন হয় না, যেহেতু এখানে সবজি দিয়ে বানাচ্ছি। তো রুটি পরোটা যখন ভালো লাগে না, আপনারা অবশ্যই এই টিফিন রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বেশ ভালো লাগবে। সকালের জলখাবারে আর সন্ধ্যের টিফিনেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা, এটা বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা তো অনায়াসে টিফিন বক্স খালি করে দেবে। তো যাই হোক, দেখুন এইভাবে করে কিন্তু আমি এখানে সবগুলো টিফিন বানিয়ে নিলাম। তো একসঙ্গে সবগুলো বানিয়ে আমি এগুলো ভেজে নেব। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, ভাজার পরেও বেশ ভালো লাগবে দেখতে। তো প্রথমে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আগের থেকে আমি রিফাইন্ড অয়েল দিয়েছিলাম। এবার বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি একটা করে এই টিফিনগুলো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, খুবই হাই হিট করা যাবে না, তাহলে কিন্তু টিফিনগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এখন আমি এখানে 4টা দিয়ে দিলাম আর এইভাবে হাতলটা ধরে প্যানের একটু নাড়িয়ে দিচ্ছি। তো এরপরে আমি উল্টে নিব, উল্টে পাল্টে একটু পছন্দের কালার করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এইভাবে উল্টে নিচ্ছি। এক পিঠ হয়ে যাওয়ার পরে আপনারাও কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। তো হালকা ফুলকা যদি খিদে লাগে তাহলে এটা বানিয়ে খেতে পারেন। আর একটা খেলে কিন্তু এটা অনেকক্ষণ ধরে পেট ভর্তি থাকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু আগের তুলনায় অনেক ফুলতে শুরু করেছে, দেখেই বুঝতে পারছেন। আর টিফিনগুলো রেডি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর ভেতর থেকে তো আরও বেশি সুন্দর লাগে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।